ইস, চুরি গেল। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ওদের বাড়ি যেন খুব চিৎকার ও চেঁচামেচি হচ্ছে, শুনতে পেলাম। ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে চোর বাড়ি এবং দোকানের সর্বস্ব চুরি করে নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা ভাবুন তো এত ভালো করে, ঠিক সেই সময় যদি এটা আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনার কেমন কষ্ট হবে। চুরি গেলে সাধারণত যে প্রক্রিয়াটা আমরা শুরু করি সেটা কি, আশপাশে মানুষজনকে একটু জানাই, কেউ হইহুল্লোড় করলো, পরিশেষে হয়তো থানা গেলাম, একটা জিডি করলাম। কিন্তু বলুন তো, চুরি যাওয়া জিনিস আর চোর ধরার ক্ষেত্রে প্রশাসনের কত তৎপরতা দেখা যায়। কিন্তু ওই একই চুরি যদি কোনো একটা প্রভাবশালী ব্যক্তির বাড়ি বা দোকানে হয়ে থাকে, আর যদি তিনি ক্ষমতাসীন দলের অন্যতম নেতাও হন, তাহলে তো কোনো গল্পই নেই। চুরি যাওয়ার 1-2 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে কিন্তু চোর এবং চুরি যাওয়ার জিনিস বমাল হাজির হয়। তো সব ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য না। আমি আপনাদের ভিন্ন ধরনের ভিডিও এ পর্যন্ত প্রেজেন্ট করে এসেছি। আজকের সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সেটা চুরি যাওয়া মাল বা চোরের অবস্থান সম্পর্কে জানা বা বোঝা। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুরি হওয়া মাল লুকিয়ে রাখার স্থান ও চোরকে চিনতে হলে আপনাকে যেটা করতে হবে, নিচে দেওয়া মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, আমার দেওয়া যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি, আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, নিয়ম মেনে, অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো যে এই তান্ত্রিকতা পেশাতে এই যে চুরি যাওয়া মাল বা চোরকে চেনা বা চুরি যাওয়া মালের অবস্থান সম্পর্কে জানা, এখন কিন্তু এই সমস্ত বিদ্যাগুলো বিলুপ্তির পথে প্রায়। পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সামনে এই চুরি হওয়া জিনিস ফিরে পাওয়া, বা চোর যাতে চুরি করতে না পারে, আপনার বাড়ির চৌহদ্দি বা ত্রিসীমানার মধ্যে যখন আসবে তখন সে এমনি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে। আপনারা বোধহয় অপেক্ষায় আছেন, তাই না? আমি আপনাদের আশা পূরণ করব। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক আগে শোনা যেত যে একটা মানুষের বাড়িতে সব ভেঙে চুরে চুরি করে নিয়ে গেল, অথচ কেউ টেরও পেল না। বাড়িতে মানুষজন সবাই ঘুমাচ্ছে, কতক্ষণ ধরে চোর তার নিখুঁত অপারেশন চালিয়ে সব চুরি করে নিয়ে চলে গেল। বেঘরে ঘুমাচ্ছেন সবাই। এমনকি পোষ্য কুকুরকে, তাকেও কিন্তু বান মারা যায়, কারণ এই তন্ত্রমন্ত্রগুলো আমি জানি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের মধ্যে অনেকে হয়তো কেউ এই সমস্ত বিদ্যাগুলো জেনে থাকবেন, এবং সবাইকে অজ্ঞান করে ঘুম পাড়িয়ে অবলীলায় সব কিছু চুরি করে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাওয়া যায়। আপনার যে পোষ্য, সে বাড়াবাড়ি করবে না, সেও ঘুমিয়ে পড়বে। কুকুর ডাকবে না, কুকুরের কোনো আওয়াজ হবে না। প্রয়োজন শুধু শ্মশানের চিতার মাটি, কবরস্থানের মাটি, আর ইঁদুরে যে গর্ত খোঁড়ে সেই গুঁড়ো গুঁড়ো মাটি। বাকিটা তন্ত্রমন্ত্রের সমন্বয়ে এই কাজগুলো হয়। তো যাই হোক, ওই সমস্ত ধরনের ভিডিও আমি আপলোড দিই না, কারণ এতে ক্রাইমটা বাড়ে। সব কিছু জানা আছে, কিন্তু যেটুকু দিলে মানুষের কাজে লাগবে সবসময় চেষ্টা করি সেই সমস্তগুলো দেওয়ার। তো চলুন, আজকের কথা না বাড়িয়ে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আজকের আপনাদের জন্য আমি উৎসর্গ করছি সেই সম্পর্কে কিছু কথা বলি। মন্ত্রটি প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আমি আপনাদের একবার পড়েও শোনাচ্ছি, আপনারা জাস্ট একটু মিলিয়ে দেখে নিন। উদ্যমুদ্দ জল্ল জলাল, পকড় চটি ধর পছাড়, মেজ কুদ্দা লাউ মুদ্দা, মা বাহু হারো যা কাহু হারো। তো বন্ধুরা, এই ছিল মন্ত্রটি। তো এখানে একটা প্রশ্ন আসবে যে আপনারা কিভাবে কাজে লাগাবেন। ঠিক তাই, চলুন সে সম্পর্কে আপনাদের জানিয়ে দিই যে কিভাবে কাজে লাগাবেন। এই মন্ত্রটি প্রথমে বলি, 18 বছরের নিচে যদি কারোর বয়স হয় তিনি কিন্তু এটা প্রয়োগ করার চেষ্টা করবেন না, এবং পুরুষ মহিলা নির্বিশেষে সবাই কিন্তু এটা করায়ত্ত করতে পারেন, আমল বা জব করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি কোনো মহিলা এটা জব করেন, তার মান্থলি যে পিরিয়ডটা হয়, পিরিয়ড চলাকালীন এটা অবশ্যই আমি না বলবো করতে। আর পদ্ধতিটা খুব সহজ এবং সরল। মাত্র এক সপ্তাহ শুধু শনিবার রাত
12টার পর থেকে শুরু করবেন 1 সপ্তাহের জন্য। প্রতিদিন 108 বার করে এই মন্ত্রটি জপ করবেন, 1 সপ্তাহ মাত্র। তারপরে মন্ত্রটি যখন জপ করলেন, এই সাধনায় আপনি সিদ্ধ লাভ হয়ে গেলেন। কাজে লাগাবেন কীভাবে? সে কথা আসি। কাজে লাগাতে গেলে আপনাকে যেটা করতে হবে, কোনো জিনিস যখন চুরি গেছে, যার জিনিস চুরি যাবে তার বাড়ির একটু মাটি লাগবে। যদি সিমেন্টের পাকা বাড়ি হয়, হয়তো কোনো মাটির কোনো কিছু নেই, তার বাড়িতে একটু ধুলোও লাগে। কিন্তু যিনি এই সাধনা করছেন, যিনি সিদ্ধ লাভ করলেন, তাকে চোর সম্পর্কে জানতে গেলে যার বাড়িতে চুরি হয়েছে তার বাড়ির একটু মাটি বাম হাতের তালুতে রাখবেন। একটা গ্লাসে, হাফ গ্লাস হোক 1 গ্লাস হোক, যে কোনো গ্লাসে দুধ রাখবেন। সে গরুর দুধ হোক, মোষের দুধ হোক, ছাগলের দুধ হোক। তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ছাগলের দুধ। যদি না পাওয়া যায় তো গরু মোষের দুধ, তাতেও কাজ হয়। এবার আপনারা কি করবেন, সেই দুধের উপরে যেমন ঢাকনা দেওয়া থাকে, ঠিক অমনি করে গ্লাসের উপরে নিজের ডান হাতটা দিয়ে দুধের ঢাকনার মতো করে ঢেকে রাখুন। আর বাম হাতে সেই মাটিটা নিয়ে ওই ডান হাতের উপরে, বাম হাতের যে মাটিটা, মানে যার বাড়িতে চুরি হয়েছে তার বাড়ির মাটি, সেটা নিয়ে আপনি ডান হাতের সঙ্গে ছোঁয়া দিয়ে রাখুন। রেখে আপনি এই মন্ত্রটি মাত্র 3 বার পড়ে আর এই গ্লাসে ফোঁক দিন। দিয়ে আপনি গ্লাসে হাত রাখা অবস্থা আপনি চোখটা বন্ধ করবেন। চোরের সম্পর্কে সব জানতে পারবেন। চুরি যাওয়া মাল কোথায় রাখা আছে সেই ছবিটা আপনার সামনে পরিষ্কার ভেসে আসবে। আপনি অবলীলায় নিজে সেখানে গিয়েও ধরতে পারবেন, বা যার জন্য আপনি কাজটা করছেন তাকে বলেও দিতে পারবেন। আর চোরকে তো চিনতে পারবেনই পারবেন। সবচেয়ে বড় কথা হলো এটাই। তো আপনাদের এই প্রসঙ্গে আমি আরেকটা কথা জানিয়ে রেখে দেবো। দেখুন, চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে গেলে এই মন্ত্রটি কাজে লাগবে চুরি যাওয়ার 7 দিন পর পর্যন্ত। কারণ 10-12 দিন 15 দিন আগে চুরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চুরির মাল ধরা বা চোর সম্পর্কে অবগত করার আরও অনেক সুন্দর সুন্দর মারাত্মক ধরনের ভিডিও পরবর্তীতে আপলোড দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন। আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। নমস্কার, খোদা হাফেজ।